আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি লেকচার 5 করার জন্য। আজকে আমাদের লেকচার 5। লেকচার 5-এ আপনার মানে আয়োটার আর একটা অঙ্ক আছে। এই একটা অঙ্ক করলেই শেষ। ইভেন কি অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট, প্রচুর আসে। ঠিক আছে, মানে টপ যদি 5টা ম্যাথ বলি এই অধ্যায়ের মধ্যে, তাহলে টপ 5টা ম্যাথের মধ্যে এই একটা ম্যাথ যেটা সর্বক্ষণ আসে, সব সময় আসে। ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে চলেন এটা সলভ করি। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 1। তাহলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণ সিদ্ধ করে। মানে মূল কথা হচ্ছে এটাকে তোমাকে সমাধান করে একটা বাস্তব মানে নিয়ে আসতে হবে। এটাকে সমাধান করব, সমাধান করে বাস্তব মানে নিয়ে আসবো। তাহলে আমরা কখন বাস্তব মান পাই? যখন আয়োটা থাকবে না তখন আমরা কি পাবো? বাস্তব মান পাবো। বুঝতে পারছেন? যখন আয়োটা থাকবে না তখনই আমরা কি পাবো? বাস্তব মান পাবো। তাহলে এখান থেকে মেইন কথা হচ্ছে আমাকে আয়োটা উঠাইতে হবে। 1 মাইনাস আই এক্স, 1 প্লাস আই এক্স এ মাইনাস আর আই বি। এটাকে বিপরীতকরণ করে দেই। কি করলাম? বিপরীতকরণ। বিপরীতকরণ মানে হচ্ছে উল্টাই দিলাম, নিচেরটা উপরে দিলাম, উপরেরটা নিচে দিলাম। এটার নিচে মনে মনে 1 আছে, 1 উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। এখন করব বিয়োজন যোজন। 1 প্লাস আই এক্স, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা। কি করেছি বলেন তো? এটা বিয়োজন যোজন করা হয়েছে। উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা। এটা হচ্ছে বিয়োজন যোজন। ফ্রেমে কি আসতেছে? তাহলে দেখেন তো এখানে কি হয়। তাহলে 1 প্লাস আই এক্স মাইনাস 1 প্লাস আই এক্স, 1 প্লাস আই এক্স। মাইনাস থাকার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, আর এটা প্লাস আছে, চিহ্ন চেঞ্জ হবে না। আর এটা মাইনাসের এ প্লাসের আইবি, 1 প্লাসের এ মাইনাসের আইবি। আচ্ছা, আমি এটা মুছে দিই। তারপরে দেখেন 1 1 কাটা, এ ওয়ান কাটা, ফ্রেমে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। এই আই এক্স আর আই এক্স কাটা, তাহলে উপরে কি হয় দেখেন তো? এখানে কি কাটা যায়? এখানে কোনো কিছু কাটা যায় না। তাহলে তাহলে 2ix আর এখানে হয় 2 সমান। তাহলে দেখেন এটা একটা, দেখেন এটা অবাস্তব মান, এটা বাস্তব মান। ঠিক আছে, তাহলে 1 প্লাস এ মাইনাসের আইবি, এই যে এই যে দেখেন এটা বাস্তব, এটা অবাস্তব। এটার কনজুগেট করব এখন, মানে অনুবন্ধী করব। তাহলে এটার অনুবন্ধী কি মনে আছে? আচ্ছা, উপরেরটাকে লিখি 1 মাইনাস এ প্লাস আর আইবি। আচ্ছা, এটার অনুবন্ধী কোনটা? এটার অনুবন্ধী হচ্ছে এটার প্লাসটা। তাহলে আমি লিখতে পারি না 1 প্লাস এ প্লাস আর আইবি, 1 প্লাস এ প্লাস আর আইবি। এই যে এটার অনুবন্ধী দ্বারা উভয় পক্ষে গুণ করলাম। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এখানে তো এটা কাটা গেলে এখানে ix থাকে, তাহলে এখন দেখেন এটা সূত্র হয় a প্লাস বি ইন্টু এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস আর আই বি স্কোয়ার, 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস আই বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই গুণটা অনেক বড় হয়ে যায়, এই গুণটাকে দেখেন কী করে সাজাই। এই যে এটা একটা কাজ করি, সেটা হচ্ছে 1 প্লাস আই বি মাইনাসের এ, এটা তো যোগ আকারে আছে, 1 প্লাস আই বি মাইনাসের প্লাসের এ, এটা কি এইভাবে লেখা যায় সাজিয়ে? দেখেন তো 1 প্লাস আই বি মাইনাসের এ, এটা তো যোগ আকারে আছে, তাহলে 1 প্লাস আই বি মাইনাসের এ প্লাসের এ, তো এটাও সূত্র হয় না? এটা পুরোটাকে এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয় এখানে সূত্র হয় এ স্কোয়ার প্লাস এ 2, এ হচ্ছে 1, বি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। এখানে সূত্র হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বি, এ প্লাস বি ইন্টু এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস আই বি মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি, বি হচ্ছে আই বি প্লাস আই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আই এক্স ইকুয়াল টু, এখানে একটা কাজ করি 1 প্লাস 2 বি আই প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আই এক্স ইকুয়াল টু 1 প্লাস 2bi মাইনাসের বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার, 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তেমন কিছুই করা হচ্ছে না, এই যেটা সূত্র ফেলা হয়েছে এ স্কোয়ার প্লাস 2, এটা এ এটা বি, 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ারের মান মাইনাসের 1, এই যে মাইনাসের বি স্কোয়ার। এখন দেখেন এটা আরেকটু শর্ট করা যায় তো, আই এক্স ইকুয়াল টু 1 প্লাস 2bi মাইনাস যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি বলেন তো? 1, কোশ্চেনে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 1, তাহলে আই এক্স ইকুয়াল টু 1 প্লাস 2bi মাইনাসের 1, 1 প্লাস 2a প্লাসের 1, আই এক্স ইকুয়াল টু 2 প্লাস 2a, এখানে হচ্ছে 2bi, আই এক্স ইকুয়াল টু 2 যদি কমন নেই তাহলে 1 প্লাস a 2 ইন্টু bi, তাহলে আই এক্স ইকুয়াল টু দেখেন এ টু কাটা, আর উভয় পক্ষ থেকে এ আই আর এ আই কাটা, উভয় পক্ষ থেকে এ আইটাকে যদি নিচে দেই, ঠিক আছে, তাহলে অথবা এ আই আর এ আই কাটা, তাহলে বি ইন্টু 1 প্লাস, এই যে দেখেন বাস্তব মান চলে আসছে। এটাই বলা হয়েছে যে এক্সের একটি বাস্তব মান এত, সমীকরণ সিদ্ধ করে, মানে এখান থেকে আপনার একটা বাস্তব মান নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখেন বুঝছেন কিনা, কিছুই করা হয় নাই, প্রথমে বিপরীতকরণ করা হয়েছে, উল্টাই দেওয়া হয়েছে, পরে করা হয়েছে বিয়োজন যোজন, বিয়োজন যোজন করা হয়েছে। বিয়োজন যোজন মানে কি? উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, আবার উপরেরটা যোগ নিচেরটা, এটাও একই রকম, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা।
পরে মাইনাস দ্বারা গুণ দেওয়া হয়েছে, গুণ দিলে আপনার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যোগ বিয়োগ করা হয়েছে এই যে এখানে। আর এখানে 1 প্লাস এ বাস্তব, আই বি হচ্ছে অবাস্তব, তাহলে এটাকে কি করা হয়েছে, অনুবন্ধী দ্বারা গুণ করা হয়েছে। এটার অনুবন্ধী হচ্ছে এটা, উভয় পক্ষকে গুণ করা হয়েছে। তাহলে নিচে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটাকেও সাজানো হয়েছে, কি করে সাজানো হয়েছে, 1 প্লাস আই বি আর মাইনাসের এ, আর এখানে 1 প্লাস আই বি প্লাসের এ। তাহলে এটাও সূত্র হয়, মানে সাজাইছি 1 প্লাস আই বি একসাথে রাখছি আর এ কে আলাদা রাখছি। যদি কারো যদি মনে হয় যে এভাবে রাখবেন না, তাহলে সরাসরি গুণ করে দেন, এই পুরাটা পার্টের সাথে এই পুরাটা পার্ট গুণ করেন। গুণ করলে বিশাল লম্বা একটা লাইন আসবে, সেটাও খুবই ঝামেলা। তো এতটুকু মনে রাখা খুবই ভালো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আই স্কোয়ার মান -1, এই যে মাইনাস বি স্কোয়ার। নিচের লাইনগুলো কিন্তু ঠিকই আছে, এই তো মাইনাস কমন গেলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মান আছে 1, এটার মানও আছে 1। তাহলে এই প্লাস আর 1 আর মাইনাস আর 1 কাটা, এই প্লাস 1 মাইনাস 1 কাটা, 1 আর 1 2 যোগ করলে হয় 2, 2 কমন গেলে হয় 1 প্লাস এ টু কাটা, এ আই আর এ আই কাটা, তাহলে এক্স ইকুয়াল টু এটা। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন পড়ব ওমেগা টাইপ। এটা হচ্ছে আরেকটা টাইপ, ওমেগা টাইপ। এই ওমেগা হচ্ছে আপনার এককের ঘনমূলকে আপনার ওমেগা বলা হয়, ঠিক আছে। এই এককের ঘনমূল হচ্ছে আপনার ওমেগা। তাহলে ওমেগা কোথায় থেকে আসছে এখন দেখেন, এককের ঘনমূলকে আপনার ওমেগা বলা হয়, ঠিক আছে। তাহলে দেখেন এককের ঘনমূল তো আমরা আগে পড়ছিলাম, তাই না। এই যে এককের ঘনমূল হচ্ছে এটা, এই এককের ঘনমূল হচ্ছে এটা। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, এটা কিন্তু আগে করাইছিলাম মনে হয় 3 নাম্বারে পড়ানোর কথা। এই যে তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত, 1। তাহলে এক্স কিউব ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0। তাহলে এ মাইনাস, এটা কিউব লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস আর এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু আপনার 1। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এগুলো আগেই পড়ানো হয়েছিল। বি এর মান 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাসের 4ac, 2 মাইনাসের 1 প্লাস মাইনাস মাইনাসের 3, তাহলে 2 মাইনাসের 1 প্লাস মাইনাস 3i স্কোয়ার। তাহলে লেখা যায় মাইনাসের 1 প্লাস মাইনাস √3i বাই 2। তাহলে মাইনাসের 1 প্লাসের √3i বাই 2 মাইনাসের 1 মাইনাসের √3i বাই 2। তাহলে এই এতটুকুকে বলা হয় আপনার ওমেগা, আর মাইনাস থাকাটা এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এককের ঘনমূলের ফর্মুলা। এককের ঘনমূল বুঝছেন, এককের ঘনমূল হচ্ছে একের উপরে রুটের উপর কিউব। তাহলে এই ইকুয়েশনটা আমরা আগেও পরে আসছি, তো এখন নতুন করে হচ্ছে যদি প্লাস থাকে তাহলে এটার নাম হচ্ছে ওমেগা, আর যদি মাইনাস থাকে এটার নাম হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। যে ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। মানে এইটা আর 1 যোগ করলে মান হবে 0। আচ্ছা, এখন দেখেন এখান থেকে কি বলতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বলতে পারি -1। আরেকটা বলতে পারি 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাসের ওমেগা স্কোয়ার,
1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের ওমেগা। দেখেন বুঝতে পেরেছেন কিনা? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 0। এই দুইটাকে যদি আমি রাখি তাহলে 1 ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাসের 1। আবার ওমেগা স্কোয়ার 1টা ওই পাশে চলে গেলে মাইনাসের 1। 1 প্লাস ওমেগা স্কোয়ার ওই পাশে চলে গেলে মাইনাসের ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা স্কোয়ার আর ওমেগা ওই পাশে চলে গেলে হয় মাইনাসের ওমেগা। এই সমীকরণ থেকে কি আমি 3টা বলতে পারি না? বলতে পারি, হ্যাঁ এই 3 আমি বলতে পারি। আরেকটা হচ্ছে ওমেগা কিউবের মান 1, এটা একটা সূত্র। আগে যেমন আই স্কোয়ারের মান মাইনাসের 1 ছিল, এখন হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1। মনে থাকবে? আচ্ছা দেখেন আমরা ছোটোখাটো কিছু ম্যাথ করি। তাহলে ওমেগা টাইপ থেকে আমরা কি জানলাম? জানলাম হচ্ছে সূত্র হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস মেন সূত্র হচ্ছে এটা, 1 প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাসের ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 1। এই লাইন থেকে এই 3টা সূত্র আসে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমি যদি আপনাকে বলি এখন ওমেগা পাওয়ার 20 মানে কত? ওমেগা পাওয়ার 20 মানে কত? তাহলে ওমেগা কিউব লিখতে পারি ওই যে আয়টার মতো, এখানে নামটা করেন 3 5 কত? 15, 3 6 কত? 3 6 কত? 18, 3 6 18, 19 20 আর বাকি থাকে 2। যদি 7 দেন 3 7 21, 21 হলে তো 20-এর উপরে চলে যায়, তাহলে 6 দিলাম, 3 6 18, 19 20। তাহলে ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা স্কোয়ার। এটা পাওয়ার 6 দিলে তো 1ই হবে, মান হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা পাওয়ার 50 কত হবে? ওমেগা কিউব দিলাম, কত দিলে 50-এর কাছাকাছি হবে বলেন তো? কত দেওয়া যায়? 3 15 45, 3 16, 3 16 কত হয়? 48, 49 50। মান হচ্ছে ওমেগা স্কোয়ার। বুঝতে পেরেছেন? ওমেগার মান কেন বাইর করবেন? ওমেগা পাওয়ার 25 কত হবে বলেন তো? এটা ওমেগা পাওয়ার 25 কত হবে? ওমেগা কিউব 3 3 8 24, 3 8 কত হয়? 24, 24 আর 1 25, তাহলে 1 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। আশা করি বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আসেন ম্যাথ করি। আমি জানি না কি হবে, আমি র্যান্ডমলি দিচ্ছি। ওমেগা পাওয়ার 5, ওমেগা পাওয়ার 15, ওমেগা পাওয়ার 30, ওমেগা পাওয়ার 17, এই র্যান্ডমলি দিলাম। এটার মান কত হবে? এটার মান কত হবে? তাহলে এটাকে সলভ করি। ওমেগা কিউব, তাহলে এটা তো 3 একে কত? 3, তাহলে সাথে একটা ওমেগা স্কোয়ার থাকে, 5 আছে না? 3 একে 3, 3 আর 2 5, পাওয়ারে যোগ হয়। ওমেগা কিউব
3 5 কত 15, সরাসরি মিলে যায়। তাহলে এক্সট্রা এখানে বসবে না, এখানে কিছু বসবে না সাথে, কারণ এখানে 3 একে 3 15, তাহলে 2 বাকি থাকে আরো 3 একে 3 আর 2 বাকি হয়ে যায় ওমেগা স্কয়ার। আর এটা সরাসরি মিলে 3 5 কত 15, 30 পানি কত বলেন তো ওমেগা কিউব। 3 10 30 না, 3 10 কত হয় 30, 3 10 30, এক্সট্রা কিছু থাকে না। ওমেগা কিউব 3 5 কত হয় 15, 16 17 আর 2 থাকে, এই যে ওমেগা স্কয়ার। তাহলে এটার মান হচ্ছে 1 ইন্টু ওমেগা স্কয়ার, এটার মান 1, এটার মান 1, কারণ ওমেগা কিউবের মান 1, 1 এর পাওয়ার 10 মানে তো 1, এটার মান হচ্ছে 1 ইন্টু কত ওমেগা স্কয়ার। তাহলে 1 আর 1 যোগ করলে 2 প্লাস 2 ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার। তা 2 যদি কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার। বলেন তো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত? 1 প্লাস ওমেগা স্কয়ারের মান মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা, তাহলে মাইনাসে 2 ওমেগা, এই যে অ্যান্সার। দেখেন বুঝতে পেরেছেন কিনা। আরেকটা করে তারপরে বইয়ের অঙ্কগুলো করতেছি। আচ্ছা মুছে দিলাম। আমি র্যান্ডমলি দিচ্ছি। হ্যাঁ, ওমেগা পাওয়ার 100, ওমেগা পাওয়ার 50, ওমেগার পাওয়ার 60, ওমেগার পাওয়ার মনে করেন 25, এই যে দিলাম। নিজেরা করেন, দেখেন পারেন কিনা, মিলাইতে পারেন কিনা দেখেন। ভিডিওটা বন্ধ করে নিজে নিজে করেন। তাহলে 100, তার মানে ওমেগা কিউব 33, 3 33-এ কত হয় 99, 3 3 9 3 3 99, আর এখানে আছে 100, তাহলে আরো একটা থাকবে। ওমেগা কিউব 3 16 কত হয় 48। একটা কাজ করবেন, এটাকে 3 দ্বারা ভাগ করবেন, ভাগ করার পরে পয়েন্টের আগেরটা এখানে বসাবেন, ঠিক আছে। 3 16 48, 49 50, 2 থাকে, তাহলে ওমেগা স্কয়ার। এটা 3 দ্বারা সরাসরি ভাগ যায়, 3 20 60, 3 20 60, এক্সট্রা কিছু থাকে না। 3 6 18 না, 3 8 24, 3 8 24, আর এখানে আছে 25। এটা হচ্ছে 1 ইন্টু ওমেগা, এটা হচ্ছে 1 ইন্টু ওমেগা স্কয়ার, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে ওমেগা, 1 ইন্টু ওমেগা। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। দেখেন তো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত ছিল? 1 প্লাস ওমেগা স্কয়ারের মান ছিল 0, তাহলে 0 প্লাস ওমেগা, এটার মান হচ্ছে ওমেগা। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা। তাহলে আমি বইয়ের ম্যাথ তুলি। এই যে দেখেন এই ম্যাথগুলো করবো এখন, খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। এই 6টা ম্যাথ করবো। এই 6টা ম্যাথের মধ্যে দেখেন এখন এই 1 নম্বর ম্যাথটা দেখেন, 1 নাম্বারটা সলভ করতেছি। 1 নাম্বার 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু -8। বলেন তো এই যে দেখেন প্লাসের কয়টা আছে এটা দেখেন,
এটাও প্লাসের, দুইটাই প্লাসের। তাহলে 1 প্লাস ওমেগা এখানে আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে আছে, ওমেগা স্কোয়ার প্লাস 1। আমি সরাসরি যদি লিখে দেখেন 1 প্লাস ওমেগা মানে কি বলেন তো? এই যে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মেইন সূত্র থেকে আসছে, 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমি এতটুকু জায়গায় লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে একটা ওমেগা স্কোয়ার আছে, হোল স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1, কারণ এটাও প্লাসের, -1, আর এখানে -1 তো আছেই। ওমেগা স্কোয়ার প্লাস 1, এই যে দেখেন ওমেগা স্কোয়ার প্লাস 1 মান হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা, আর এখানে আগে থেকে একটা ওমেগা আছে, ওমেগা, তাহলে হয় -2 ওমেগা স্কোয়ার, তাহলে হয় -2, এখানে -2 ওমেগা। এটাকে স্কোয়ার করলে কত হয়? 4 ওমেগা পাওয়ার 4, 2 দুগুণে 4, -2 ওমেগা। ওমেগা পাওয়ার 4 মানে কত জানেন? ওমেগা কিউবের মান 1, ওমেগা কিউবের মান 1, তার মানে 4 ইন্টু ওমেগা -2 ওমেগা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাসে প্লাস, তাহলে 8 ওমেগা স্কোয়ার। আমার চাইছে শুধু -8। আমার মনে হয় প্রশ্নে ভুল আছে। যদি স্কোয়ারটা না থাকে, স্কোয়ারটা যদি তুলে দেই তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে হয় -2 ওমেগা স্কোয়ার, হ্যাঁ তাহলে প্রশ্নে ভুল আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাসে প্লাস, -8 ওমেগা কিউব ইকুয়াল টু -8। তাহলে এই স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা ভুল আসছে, বুঝতে পারছেন? এই যে 1 প্লাস ওমেগার মান আছে ওমেগা স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার তো আছেই। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1, তাহলে এতটুকুর মান -1, আর এখানে -1 তো আছেই। এই তো শেষ। এরপরে দেখেন 2 নাম্বারটা। দেখেন আগে প্লাস কোথায় আছে একটু দেখেন, লেফট হ্যান্ড সাইড, এটা পুরাটা করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কত আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে প্লাসের গুলাকে একসাথে রাখি, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাসের ওমেগা, এটাও প্লাসের, এটাও প্লাসের। 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয় বলো তো? 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাসের ওমেগা, এখান থেকে মাইনাস ওমেগা আগেই আছে। 1 প্লাস ওমেগা মাইনাসের ওমেগা স্কোয়ার, মাইনাসের 2 ওমেগা স্কোয়ার, স্কোয়ার, তাহলে 4 ওমেগা স্কোয়ার, 4 ওমেগা পাওয়ার 4 ওমেগা স্কোয়ার, 4 ওমেগা পাওয়ার 4 মানে কত? শুধু ওমেগা। 4 যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, স্কোয়ার প্লাস ওমেগা মান কত? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার মান কত? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার মান হচ্ছে -1, এই যে -1, তাই সুতরাং -4 এই যে রাইট হ্যান্ড সাইড। দেখেন তো বুঝতে পারছেন কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা দেখেন তো। আগে দেখবেন যে প্লাসের কয়টা আছে,
আগে প্লাসেরগুলোকে একসাথে রাখবেন, মাইনাসেরগুলোকে আলাদা রাখবেন। এখানে এটাও প্লাসের এটাও প্লাসের, এটাকে একসাথে রাখছি আর এটাকে আলাদা রাখছি, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাসের ওমেগা। বুঝতে পেরেছেন? 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটার ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখেন, এখানে কোনটার মান কি ওমেগা কিউবের উপরে আছে? কোনটার মান কি ওমেগা কিউবের উপরে কিছু আছে? নাই, কিন্তু সবগুলাই ওমেগা কিউবের নিচে। এটাতে দেখেন এই যে ওমেগা কিউবের উপরে, এটাও ওমেগা পাওয়ার 4। এগুলোকে আগে শর্ট করতে হবে, শর্ট করে তারপরে ম্যাথ করতে হবে। এটা মুছে দিই। তিন নাম্বারটা দেখেন, আগে শর্ট করতে হবে। এখানে ওমেগা কিউবের উপরে কোনোটা নাই, এখানে দেখেন ওমেগা পাওয়ার 4 আসছে, তাহলে এটাকে শর্ট করতে হবে। এটাও শর্ট করতে হবে, এটাকেও শর্ট করতে হবে, এটাকেও শর্ট করতে হবে, এটাকেও শর্ট করতে হবে। চলেন আগে শর্ট করে নিই। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা পাওয়ার 4কে কত লেখা যায়? ওমেগা কিউব 1, তার মানে শুধু ওমেগা থাকে। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটাকে শুধু ওমেগা লেখা যায়। ওকে, এখন আসেন এটা। ওমেগা পাওয়ার 4কে ওমেগা লেখা যায়। ওমেগা পাওয়ার 8কে কত লেখা যায়? 3-এর নামটা পড়ে, 3 দুগুণী কত? 6। এখানে আছে কত? 8। 3 দুগুণী 6, আমার হাতে আছে 8। তাহলে কয়টা পার্থক্য? 2টা। তাহলে ওমেগা পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। 16 মানে কত বলেন? 3 5, 3-এর নামটা 3 একে 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, কিন্তু আমার আছে কত? 16। তাহলে 15, 3-এর নামটা পড়লে 16-র কাছাকাছি হচ্ছে 15। 15 আর 1 কত হয়? 16। তার মানে এখানে হবে শুধু ওমেগা। এখন কাজ কি? প্লাসের গুলো একসাথে রাখেন, এটাও প্লাসের এটাও প্লাসের, এটা প্লাসের এটা প্লাসের, এটাও প্লাসের এটাও প্লাসের, এটাও প্লাসের এটাও প্লাসের। বুঝতে পারছেন? সাজাইলাম, এই প্লাসের গুলাকে একসাথে রাখলাম। 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাসের ওমেগা, আর এখানে একটা মাইনাসের ওমেগা আছে। 1 প্লাস ওমেগার সূত্র হচ্ছে মাইনাসের ওমেগা স্কোয়ার, আর এখানে আলাদা একটা মাইনাসের ওমেগা স্কোয়ার তো আছে। মাইনাসের ওমেগা মাইনাসের ওমেগা, মাইনাসের ওমেগা স্কোয়ার মাইনাসের ওমেগা স্কোয়ার, মাইনাসের 2 ওমেগা মাইনাসের 2 ওমেগা স্কোয়ার মাইনাসের 2 ওমেগা মাইনাস 2। এই যে যোগ বিয়োগ করলে এটা হয়, এটা আর এটা সেম, এটা আর এটা সেম, গুণ করলে হয় 2 দুগুণী 4 ওমেগা স্কোয়ার। আবার এটা আর এটা সেম, 2 দুগুণী 4 ওমেগা পাওয়ার 4, 4 4 আর 16, ওমেগা পাওয়ার কত হয়? গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় 6, ওমেগা পাওয়ার 6 মানে হচ্ছে 1। ওই 3 দুগুণী 6, সরাসরি 6 হয়ে যায়। এই যে 16। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? আগে শর্ট করাটা শিখতে হবে। কি করে আমি শর্ট করব? ওমেগা কিউবের উপরে থাকলে কি করে আমি শর্ট করব জিনিসগুলোকে, কি করে আমি ছোট করব? বুঝতে পেরেছেন? এটা কি ক্লিয়ার? আচ্ছা, ফ্রেমে আসছে? হ্যাঁ, এটা নিজে করেন।
দেখেন 4 নাম্বারটা পারেন কিনা। 4 নাম্বারটা নিজেরা করেন, আর যারা বুঝেন নাই আবার বুঝেন দরকার হয়। ওমেগা পাওয়ার 32, আপনি 3-এর নাম তো পড়েন। 3 10 কত হয়? 30। 3 10 30, 3 11 33, কিন্তু 32, 3 10 30। অথবা একটা কাজ করতে পারেন, যদি কেউ না বুঝেন আবার দেখেন, 32 না, 32কে 3 দ্বারা ভাগ দেন। এই যে আমি ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর, তাহলে 32 ভাগ 3, তাহলে 10.67 আসে। এই যে 10.67, তার মানে কত? ওমেগা কিউব গুণন 10 দিতে হবে, 3 10 30, আর আছে কত? ওমেগা স্কোয়ার। তো 32 লাগবে, তাহলে ওমেগা স্কোয়ার দিতে হবে। বুঝতে পারছেন? আমি যদি আরেকটা দেই, ওমেগা পাওয়ার 364, এটার মান কত হবে? তাহলে 364 ভাগ 3, তাহলে 364 ভাগ 3, তাহলে 121 হয়, 121.33। তাহলে ওমেগা কিউব গুণন 121, তাহলে 3 গুণন 121, 3 গুণন 121, তাহলে 363 হয়। এটা গুণ করে 363, আমার আছে কত? 364, তাহলে হবে শুধু ওমেগা, ওমেগা পাওয়ার 1, 363 আর 64, তাহলে শুধু ওমেগা। এই যে এইভাবে বাইর করতে পারেন, সমস্যা নেই। এটার ক্ষেত্রে কি হবে বলেন তো? আগে শর্ট করতে হবে, শর্ট করেন, আগে শর্ট করেন। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ওমেগা পাওয়ার 4, তার মানে শুধু ওমেগা। ওমেগা পাওয়ার 8 মানে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা পাওয়ার 10, 3 3 9 আর 10, তাহলে শুধু ওমেগা। ওমেগা পাওয়ার 10কে লেখা যায় শুধু ওমেগা। তাহলে দেখেন, এটা আর এটা সেম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আপনি একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানে আপনি আগের মতো সাজাইতে পারবেন না। আর 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, এটা সূত্র যায় এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস, এটা বি স্কোয়ার করলে হয় 4। এটা পজিটিভ, এটাও পজিটিভ। ওয়ান প্লাস ওমেগা মানে কত? মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে মাইনাসের 2 ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাসের ওমেগা, মাইনাসের 2 ওমেগা, তাহলে মাইনাসের 3 ওমেগা স্কোয়ার, মাইনাসের 3 ওমেগা, তাহলে হয় 3 3 9 ওমেগা কিউব ইকুয়াল টু 9। দেখেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। এইটা একসাথে রাখলাম, এইটা আর এটা একসাথে রাখলাম, এটা আলাদা রাখলাম, তাহলে এতটুকুর মান আছে, এতটুকুর মান আছে। আশা করি বুঝতে পেরেছেন। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা ইজি আছে, অত কঠিন না, মুছে দিলাম।
এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 6pq। তো লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স এর মান হচ্ছে পি প্লাস কিউ, ওয়াই এর মান হচ্ছে পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, পি ওমেগা স্কোয়ার পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। মান বসানো হয়েছে, এক্স এর মানের জায়গায় এক্স এর মান বসানো হয়েছে, ওয়াই এর মানের জায়গায় ওয়াই এর মান, জেড এর মান জেড, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। দেখেন যেহেতু স্কোয়ার করা হয়েছে তাহলে আমরা এটা সূত্র বসাইতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত, কি স্কোয়ার ওমেগা পাওয়ার 4, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার আর ওমেগা পাওয়ার 4। এটাকে দেখেন কি হয়, এটা কিন্তু ওমেগা, কিউ না, এটা ওমেগা, পি স্কোয়ার ওমেগা পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিউ এর মতো লাগতেছে, এটা আসলে ওমেগা। এটা স্কোয়ার, এ কোথায় যেন ছিল, এটা না, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার। দেখেন ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত হয় বলেন তো, এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি ওমেগা কিউব হয় না, তাহলে ওমেগা কিউবের মান কত 1, তাহলে এখানে থাকবে শুধু 2pq প্লাস ওমেগা পাওয়ার 4 কি লেখা যায়, ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে কি শুধু ওমেগা। আচ্ছা এখানে দেখেন ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে কত হয়, ওমেগা কিউবের মান 1, তাহলে হয় 2pq, আর এটা তো এটাকে তো আর ছোট করা যাবে না, শুধু ওমেগা স্কোয়ার। এখন দেখেন 2pq তাহলে 6pq, এটাকে শর্ট করা হয়েছে, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউবের মান 1, এই জন্য 2pq হয়েছে, এই যে 2pq। ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউবের মান 1, 2pq, এই যে। আর এই 4কে করলে তো ওমেগা হয়, আর এই 4কে করলে তো শুধু ওমেগা হয়, তাহলে পি স্কোয়ার ওমেগা। এখন দেখো এই যে এই পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, এই পি স্কোয়ার, এখানেও আছে পি স্কোয়ার, এখানেও আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কমন গেলে কত হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। ওকে, এখন এগুলো মুছে দিই। এখন দেখো এই যে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কমন গেলে কি হয়, কিউ স্কোয়ার কমন গেলে হয় 1, এখানে কিউ স্কোয়ার কমন গেলে হয় ওমেগা, এখানে কিউ স্কোয়ার কমন গেলে হয় ওমেগা স্কোয়ার। ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান 0, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0,
তাহলে এটাও 0 এটাও 0, তাহলে 6pq। একটু ভালো করে বুঝেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা। আশা করি তেমন কোনো সমস্যা নাই। একটু এই লাইনটা একটু ভালো করে বুঝবেন। পি স্কোয়ার কমন নিয়েছি, পি স্কোয়ার কমন গেলে 1, এখানে পি স্কোয়ার আছে ওমেগা স্কোয়ার, এখানে পি স্কোয়ার আছে এই যে ওমেগা। কিউ স্কোয়ার কমন গেলে, কিউ স্কোয়ার কমন গেলে হবে 1, এখানে কিউ স্কোয়ার কমন গেলে একটা ওমেগা, এখান থেকে কিউ স্কোয়ার কমন গেলে হবে ওমেগা স্কোয়ার। এই তো শেষ, ফিনিশড। এরপর আছে 6 নম্বরটা, দেখেন 6 নম্বরটা করি। 6 নম্বরটা আপনারা নিজেরাই পারবেন, মুছে দিলাম। আচ্ছা এগুলো মুছে দিই, এগুলো তো দরকার নাই আপাতত। সেম আমার এতটুকু। लेफ्ट हैंड साइड x কিউব y কিউব z কিউব। x এর মান আছে কত, p প্লাস কিউব হোল কিউব। y এর মান আছে কত, p প্লাস ওমেগা কিউব কিউব। z এর মান আছে কত, p প্লাস ওমেগা স্কয়ার কিউব হোল কিউব। এই হচ্ছে তিনটা। তাহলে এটার সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এইটাও তো a প্লাস b হোল কিউবের ফর্মুলা। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a হচ্ছে p আর b হচ্ছে কিউব। 3ab স্কয়ার প্লাস আর বি কিউব, এটা বি কিউব প্লাস a কিউব প্লাস 3a স্কয়ার বি 3a বি স্কয়ার। এটা কি স্কয়ার করলে কত হবে, 2 দুগুণে 4 আর কিউ স্কয়ার। এই যে 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটাকে কিউব করলে কত হবে বলেন, এটাকে কিউব করলে 3 দুগুণে 6 আর হচ্ছে কিউব কিউব। দেখেন তো এতটুকু কোনো সমস্যা আছে কিনা। এটা হচ্ছে এতটুকু আর এটা হচ্ছে এতটুকু আর এটা হচ্ছে আপনার এতটুকু। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা a এটা b। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাকে কিউব করলে হয় ওমেগা কিউব কিউব কিউব। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ও কোন কি ভুল করেছি, এটা 3 দুগুণে 6 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এটা কি স্কয়ার প্লাস b কিউব। এটা কিউব এটা কিউব। এটা কিউব করলে কত হয়, 3 দুগুণে 6 আর এটা কিউব। এই যে এখন দেখেন শর্ট হয় কোনটা, আগে এটা দেখেন কোনটা শর্ট হয়। এটা আমার শর্ট হয়,
এটা আমার শর্ট হবে, এটা আমার শর্ট হবে, ছোট করা যাবে। কি ওমেগা কিউব মানে হচ্ছে 1, মানে কিউ কিউব, ওমেগা কিউব মানে 1। ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা। তিন দুগুণে 6, এটা মানে 1। দেখেন তো বুঝতে পারছেন কিনা। পি কিউব, পি কিউব, পি কিউব, তাহলে হচ্ছে 3p কিউব, কিউ কিউব, কিউ কিউব, কিউ কিউব, 3q কিউব। দেখেন পি কিউব গুলো চলে গেছে, কিউ কিউব গুলো চলে গেছে। 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, এটা একই ফর্মেটের না। 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, তাহলে কি 3p স্কোয়ার কিউব কি কমন যায় না? 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, তাহলে 3p স্কোয়ার কিউব যদি কমন যায় তাহলে হয় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 3p কিউ স্কোয়ার। আমি একটা ডাবল টিক দিই এখানে, এই যে 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, এতে ডাবল টিক দেওয়াগুলো একই ফরমেশনের। 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, 3p কিউ স্কোয়ার, তাহলে 3p কিউ স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে দেখেন এটার মান 0, এটার মানও 0। অথবা আপনি চাইলে আরো লাইন বানাইতে পারেন। কি করে? পি কিউব, পি কিউব, পি কিউব, 2p কিউব, 3p কিউব, 3q কিউব, ঠিক আছে। 3p স্কোয়ার কিউব, 3p স্কোয়ার কিউব, 3p, এই তিনটাকে একসাথে লিখতে পারেন। যদি এইভাবে কষ্ট হয় কমন নিতে তাহলে এইটা, এটা, এটা একসাথে রাখবেন, একসাথে লিখবেন। তারপরে আপনার এইটা, এটা, এটা একসাথে লিখবেন, পরে 3p কিউ স্কোয়ার কমন নেবেন। ওইভাবে করতে পারেন। মানে আমি এক লাইন শর্ট করছি, আপনারা এক লাইন লং করে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন তো এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। আশা করি সমস্যা নাই।
আচ্ছা, ওমেগা টাইপ যতগুলো ম্যাথ আছে, আর দুইটা টাইপের ম্যাথ আছে ওমেগার, ওই দুইটা টাইপের ম্যাথ করে দিলেই ওমেগা টাইপ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এখন ওই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি তুলি, তোলার পরে তারপর আমি অঙ্কে ফিরে আসি। ওমেগা টাইপের ম্যাথের মধ্যে এই কয়েকটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ম্যাথগুলো অনেক ছোট, বাট ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম পরীক্ষা আসার মতো, ঠিক আছে? আচ্ছা, ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম পরীক্ষা আসার মতো ম্যাথ। আচ্ছা, এতটুকুতে জায়গা হয়ে যাবে। আচ্ছা, আমরা এর আগে প্রমাণ করেছিলাম যে ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে -1 প্লাসের √3i/2, এটি হচ্ছে ওমেগার মান। অথবা ওমেগা ইকুয়াল টু বলা হয় -1 প্লাস -√3/2, এটা ওমেগার মান। মানে এটাও দেখেন, এখানে মাইনাস থাকলে আর এখানে আই থাকবে, মানে ওই যে যদি মাইনাস থাকে তাহলে i² দেওয়া যায়, তার মানে এটাও ওমেগার মান, এখানে ওমেগার মান। ভিতরে মাইনাস নাই, বাহিরে আই আছে, এখানে ভিতরে মাইনাস আছে, বাহিরে আই নাই, একই জিনিস। এটা যে কথা এটা একই কথা। এখান থেকে এটা কেমনে আসে এটা তো জানেন আপনারা, -1 প্লাসের আর মাইনাসের জন্য i² কত 2, তাহলে -1 প্লাসের √3i। এটাকেও ওমেগা লেখা যায়, এটাকেও ওমেগা ধরা যায়, এটাকেও ওমেগা ধরা যায়। ওই যে মাইনাসের জায়গায় i² লেখা যায়, তাহলে i² রুট করলে তো শুধু আই থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগার মান। আর হচ্ছে ওমেগা² হচ্ছে একই জিনিস, এখানে শুধু মাইনাস হবে, -1 মাইনাস √3i/2 ওমেগা² ইকুয়াল টু মাইনাসের -3/2। এটি হচ্ছে ওমেগা² এর মান, এটি হচ্ছে ওমেগা², এটা ওমেগা²। এখানে আই আছে, এখানে আই নাই, কোনো সমস্যা নাই। এটাকেও ধরতে পারবেন, এটাকেও ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এই যে এটা আমরা যদি এটা করি তাহলে দেখেন তো কি হয়। লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে -1 প্লাসের -3 পাওয়ার 4 -1 মাইনাস -3 পাওয়ার 4। এটাকে ওমেগা লেখা যাবে না। কেন যাবে না? ওমেগার সূত্র কি ছিল মনে আছে? ওমেগা ইকুয়াল টু হচ্ছে -1 প্লাসের -3/2, এটা মানে হচ্ছে ওমেগা। এটাকে আমি ওমেগা লিখতে পারবো না, কেন? 2 নাই। তাহলে ঠিক আছে, 2 নাই, আমি একটা কাজ করি, এখানে একটা 2 দিয়ে নিচে একটা 2 দিই, পাওয়ার 4। এখন লেখা যাবে এই পুরাটুকুকে কি লেখা যাবে? ওমেগা লেখা যাবে। তো ওমেগা² এর সূত্র ছিল -1 মাইনাস -3/2, এটা ওমেগা² এর মান এটা। কিন্তু এটাকে তো ওমেগা² লেখা যাবে না, কেন? কারণ নিচে 2 থাকতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা 2 দিয়ে -1 মাইনাস -3/2 পাওয়ার 4, তাহলে কি লিখতে পারি না? লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। তো এখন এটাকে কি লেখা যায় বলেন তো? এটা মানে হচ্ছে ওমেগা, আর এটা মানে হচ্ছে ওমেগা² পাওয়ার 4। তাহলে দেখেন তো, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত? 8, আর ওমেগা পাওয়ার 4, এটা মানে 8, এটা ওমেগা পাওয়ার 8, 4 দুগুণী 8। ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা, আর ওমেগা পাওয়ার 8 মানে কি মনে আছে? 3 দুগুণী 6,
আরও থাকে 2 8 ওমেগা স্কোয়ার। ও সরি 2 এর পাওয়ার 4 তো 16, এটাও 16, এটা 16। তাহলে আমি যদি 16 কমন নেই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তার মানে -16 ইজ রাইট আনসার। দেখেন বুঝতে পেরেছেন কিনা। এই যে ওকে, তারপরে এই যে এখানে 2 দিয়ে এখানে একটা 2 দিলাম যাতে এটা কাটাকাটি গেলে এটাই থাকে, তাহলে পাওয়ার 4 দিবেন। 4 মানে হচ্ছে এই যে এটা। ওকে, মুছে দিই। এক নাম্বার শেষ। তাহলে 2 নাম্বারটা তো একই রকম, এটা তো একই রকমের ম্যাথ। এটা পাওয়ার আছে 3, এটা নিজেরা করে ফেলেন, আশা করি পারবেন। আচ্ছা করে দিই 2 নাম্বারটা। -1 প্লাস -3 পাওয়ার 3 -1 মাইনাস, আচ্ছা তাহলে 2 ইন্টু -1 প্লাস -3/2 কিউব -1, এখানে 2 ইন্টু কিউব, এটা মানে হচ্ছে ওমেগা, আর এটা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু কিউব। তাহলে এটা হয় 8 ওমেগা কিউব, আর এটা হয় 8 ওমেগা পাওয়ার 6। 8 ইন্টু 1, 8 ইন্টু 1, 8 যোগ 8 ইকুয়াল টু 16। এই যে এই তো শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা করি। একটা কাজ করি, এই 4 নাম্বারটা আগে করি। এই 4 নাম্বারটা পারলে এই বাকিগুলো পেরে ফেলবেন। এখানে বলা হয়েছে এত প্লাস এত, তার মানে এটার মান ওমেগা, এটার মান ওমেগা স্কোয়ার। এই যে দেখেন সরাসরি দেওয়া আছে, এটার মান ওমেগা, এটার মান ওমেগা স্কোয়ার, আমরা মুখস্থ জানি। এটার মান 2 হবে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য হবে তখন এটার মান কত হবে? 2 হবে। আর যখন এটা অপর কোনো পূর্ণ সংখ্যা মানে 3 দ্বারা বিভাজ্য না, যখন এটা 3 দ্বারা বিভাজ্য হবে না তখন এটার মান হবে কত? -1। এটা একটা ছোটোখাটো প্রমাণ, ঠিক আছে। আচ্ছা যদি একটু দেখি, আচ্ছা 4 নাম্বারটা করতেছি, ঠিক আছে। 4 নাম্বার করতেছি, যে 4 নাম্বার। তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু 1 প্লাস √3i/2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √3i/2। এই দুইটা আমরা জানি। তাহলে সুতরাং তো আমাদের দেওয়া আছে এটা 1 প্লাস √3i/2 পাওয়ার n প্লাস -1 মাইনাস √3i/2 পাওয়ার n। তাহলে এতটুকুর মান কি? ওমেগা, আর এতটুকুর মান ওমেগা স্কোয়ার। ওমেগা পাওয়ার n, ওমেগা স্কোয়ার পাওয়ার n, ওমেগা n, ওমেগা পাওয়ার 2n। এতটুকু লিখতে পারি, ঠিক আছে। এখন 3 দ্বারা বিভাজ্য কি? 3 দ্বারা বিভাজ্য। এখন বলছে n এর মান যখন 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কোনটা বলেন তো? দেখেন তো 3n। তাহলে n এর মান আপনি যে যাই কিছু বসান, n এর মান যেটাই বসা, মনে করে n এর মান 10 বসাইলা, তাহলে 3 10 কত? 30। 30 কে তো 3 দ্বারা ভাগ যায়। যদি আমি সূত্রটা 3n রাখি,
n এর মান তুমি যে কোনো সংখ্যা বসাও, যে কোনো সংখ্যা বসাও n এর মান, তাহলে এটাকে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 3m + 1 এটা যদি হয়, এটা কোনোভাবেই যদি এটা হয়, তাহলে এটা কোনোভাবেই 3 দ্বারা বিভাজ্য হবে না। কি করে হবে না? দেখেন 3m + 1 না, তাহলে দেখেন 3 এর মান বসান, 10 + 1 তাহলে 31। 31কে কোনোভাবেই 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে এটাই বলা হয়েছে যে তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি আমাদের? 3 দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা, এখন দেখেন, আচ্ছা সব কিছু বাদ, এখন আবার দেখেন সব কিছু বাদ, কোনো কিছু 3 দ্বারা বিভাজ্য এর মানে কি? 3m। m এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা বসাও, এটা 3 দ্বারা ভাগ যাবে, মানে নিঃশ্বাস বিভাজ্য যাবে। মনে করো 3 এর জায়গায় তুমি 20 বসাও, তাই 3 20 কত? 60। 60কে অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। 3m, তাই না? এই m এর জায়গায় যে কোনো সংখ্যা বসাও, 11 বসাও, ধরলাম 11 বসাইলাম, 3 11 কত? 33। 33কে 3 দ্বারা ভাগ যায়। তার মানে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি না তার সূত্র হচ্ছে 3m। বুঝা গেছে? আবার কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়, মানে 3 দ্বারা কোনোদিনই ভাগ যাবে না, এরকম হচ্ছে 3m + 1, আর একটা হচ্ছে 3m + 2। তুমি m এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, পূর্ণ সংখ্যা 1 2 3 4 10 20 100, যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ধরলাম n এর মান 10 বসাবো, তাহলে কত? 3 × 10 + 1, তাহলে কত হয়? 31। 31কে 3 দ্বারা ভাগ যাবে না, এটাও কোনোভাবে ভাগ যাবে না। যেমন m এর মান তুমি যে কোনো সংখ্যা বসাও না, ধরলাম 20 বসাইলাম, তাহলে 20 2 3 20 60 62। 62কে কোনোভাবেই 3 দ্বারা বিভাজ্য যাবে না। এই জিনিসটা একটু মনে রাখবেন, শুধু, আর কিছু লাগবে না। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হচ্ছে 3m, আর 3 দ্বারা বিভাজ্য নয় এরকম সূত্র হচ্ছে এটা 3m + 1 3m + 2। তাহলে আমি যদি 3m বসাই, তাহলে আমার এটা প্রমাণ হবে। আর যদি 3m + 1 অথবা 3m + 2 বসাই, তাহলে আমার এটা প্রমাণ হবে। বুঝতে পারছেন? 3m বসাইলে এটা প্রমাণ হবে, 3m + 1 অথবা 3m + 2 বসাইলে এটা প্রমাণ হবে। আচ্ছা, এখন দেখেন, এখন n এর মান বসাবো, তাহলে 3 দ্বারা বিভাজ্য, ধরি n = 3m, 3 দ্বারা বিভাজ্য, তাহলে n 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সূত্র কি? n = কত? 3m। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র। তাহলে ওমেগা, তাহলে n এর জায়গায় হবে কত? 3m, n এর জায়গায় হবে কত? 3m 6m। m এর মান আপনি যে কোনো সংখ্যা বসান, m এর মান আপনি পৃথিবীর যে কোনো সংখ্যা বসান, মান কিন্তু 1 আসবে। আচ্ছা, আমি যদি আরেকটা দেখি, আচ্ছা এটা কি এটা লেখা যায় না? ω³ পাওয়ার m, এটা লেখা যায় না? ω³ পাওয়ার 2n, 3 × 6 6m, মানে এটা কীভাবে লিখলাম? 3 × 6 এটাই কিন্তু হয়। আর ω³ 3m গুণ করলে 3m, তাহলে এটার মান 1 পাওয়ার m, এটার মান 1 পাওয়ার 2m, এটার মান 1, এটার মান 1 = 2। এই যে হয়ে গেছে, এই যে রেজাল্ট হচ্ছে 2। যদি এতক্ষণ যে বকবক করছি এগুলো যদি মনে না থাকে,
তাহলে সরাসরি মুখস্থ রাখেন, 3 দ্বারা বিভাজ্য সূত্র হচ্ছে n = 3m। যখন উপরের রেজাল্ট আনবেন তখন n এর জায়গায় কত লিখবেন? 3m। যেখানে n আছে এখানে 3m লিখবেন, যেখানে n আছে এখানে 3m লিখবেন, এই তো শেষ। আবার বুঝাই, সেটা হচ্ছে এই যে এটা, এই যে 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে আমরা জানি এটার মান হচ্ছে ওমেগা, এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় ওমেগা আর এটাকে লেখা যায় ওমেগা স্কোয়ার, মুখস্থ মান। তাহলে মান বসাইলাম, এই যে ওমেগা স্কোয়ার আর পাওয়ার হচ্ছে m 2n। তাহলে 3 দ্বারা বিভাজ্য n = কত? 3m। n = 3m। তাহলে যেখানে n আছে এখানে 3m বসাইবেন, তাহলে যে মান বাইরে হয়ে গেছে। n = 3m, এই যে 3m, এই যে n এর জায়গায় 3m, 3 × 2 = 6, 6m 3m। তাহলে ওমেগা কিউব পাওয়ার m, ওমেগা কিউব পাওয়ার 2n, ওই যে 3 × 2 = 6, এটার মান 1, এটার মান 1, তাহলে 1। এরপরে বলছি কি মাইনাসের 1, সরি এই যে মাইনাসের 1। কখন মাইনাসের 1 হবে? যখন 3 দ্বারা বিভাজ্য নয়। আমি এতটুকু মুছে দিই, যদি জায়গা হচ্ছে না। এই রেজাল্টটা ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন এই রেজাল্ট আনবো। তাহলে আমি এতটুকু মুছে দিই। তিন দ্বারা বিভাজ্য নয় মানে এর পরের লাইন থেকে এগুলো করবেন, মানে এগুলো তো শেষ, তুলেই ফেলছেন আগেই। এরপরে এতটুকু লিখছিলেন, তারপরে এখান থেকে লিখবেন। 3 দ্বারা বিভাজ্য নয় সূত্র হচ্ছে n = 3m + 1। তারপরে যেখানে n আছে সেখানে 3m + 1 বসান। সুতরাং ওমেগা = 3m + 1 2 × 3m + 1। তাহলে ওমেগার পাওয়ার 3m × ওমেগা, আচ্ছা 3m + 1 6m + 2। তাহলে ওমেগার পাওয়ার 3m × ওমেগা, ওমেগা পাওয়ার 6m × ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউব মানে কত? 1, পাওয়ার হচ্ছে m × ওমেগা। এটাকে কি লেখা যায়? ওমেগা কিউব 2n। আচ্ছা, এটা একটু সাজায় লিখি, ওমেগা কিউব m × ওমেগা স্কোয়ার। তার মানে এটা মানে হচ্ছে 1, এটার মানে কত? 1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1। এই যে এটা আরেকটা আনসার। তাহলে 3 দ্বারা বিভাজ্য নয় ফর্মুলা হচ্ছে এটা 3m + 1। তাহলে যেখানে n আছে এখানে 3m + 1 বসাবো, এই যে এখানেও 3m + 1 বসাইলাম। তাহলে সূচকের নিয়মে পাওয়ার যোগ আকারে আছে, পাওয়ারটা গুণ আকারে লেখা যায়। ওমেগার পাওয়ার এটা, ওমেগার পাওয়ার 1, অথবা লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে এই যে ওমেগার পাওয়ার 6m, ওমেগা পাওয়ার কত? 2। তাহলে এটাকে লেখা যায় ওমেগা কিউব পাওয়ার m, এটাকে লেখা যায় ওমেগা কিউব পাওয়ার 2n, সরি m হবে আর কি। তাহলে 3 × 2 = কত? 6। এটার মানে 1, এটার মানে 1। তো কোনো কিছু পাওয়ার যতই থাকুক মান তো 1ই হয়, 1 এর পাওয়ার যাই থাকুক। এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা গেল। 3 দ্বারা বিভাজ্য নয় এর শর্ত কিন্তু দুইটা, সূত্র দুইটা। একটা আছে 3m + 1 আর একটা আছে 3m + 2। আমি এটা মুছে দেই। তিন দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা হচ্ছে 3m + 2। এর আগে বলছিলাম 3m + 1। তাহলে যেখানে n আছে সেখানে 3m + 2 লিখব। এখন দেখেন এটা কিন্তু সিকোয়েন্স ভাবে আসবে, এতটুকু কিন্তু লেখা শেষ। এরপরে n = 3m বসাইছিলাম একবার, আরেকবার 3m + 1 বসাইছিলাম। এখন আবার বলবেন n = 3m + 2।
তাহলে ওমেগার মান 3m প্লাস এর 2, এই যে n এর জায়গায়, আবার 2 ইন্টু 3m প্লাস এর 2, 3m প্লাস 2 6m প্লাস এর 4, কত লেখা যায়? ওমেগার মান 3m ওমেগা স্কোয়ার 6m ইন্টু ওমেগার পাওয়ার 4। মনে আছে? এটার মান কিন্তু 1, সঠিক করে ফেলি। ওই যে 3 গুণিতক 1, এটার মানও কিন্তু 1, মনে আছে? ওই যে ওমেগা কিউবের মান 1, এটার মান 1, সরাসরি লেখা দিই ওমেগা পাওয়ার 4। আচ্ছা, ওমেগা পাওয়ার 4কে কি লেখা যায়? ওমেগা পাওয়ার 4 মানে কত? শুধু ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1। এই যে এটাই খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তিনটা কন্ডিশন লিখবেন, ঠিক আছে? কন্ডিশন লিখবেন তিনটা, যে একবার n ইকুয়াল টু ওমেগা, আরেকবার n ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আরেকবার হচ্ছে n ইকুয়াল টু ওমেগা, কি বলতেছি, n ইকুয়াল টু 3m, আরেকবার বসাবেন n ইকুয়াল টু 3m প্লাস 1, আরেকবার বসাবেন n ইকুয়াল টু 3m প্লাস 2। এই তিনটা কন্ডিশন দিয়ে তিনভাবে করবেন, তাহলেই শেষ। আচ্ছা চলেন তাহলে এটা করি। এটাও কিন্তু একই রকমের, ঠিক আছে? এটাও একই রকমের, সেম একই টাইপের ম্যাথ। এটার ক্ষেত্রে জাস্ট 1-2টা লাইন বেশি করতে হবে। আচ্ছা এখন দেখি, এটার করা দরকার নেই, এগুলো তো করে দিয়েছি। একটা কাজ করি, ফুল একটা ম্যাথ করি, বন্ধ করে নিই। আচ্ছা, এই অঙ্কটা আবার লিখলাম, এটা আমার একটু বড় টাইপের, সেম ওই অঙ্কটাই, জাস্ট 2টা লাইন বেশি করতে হবে। ওই যে উৎপাদকটা করতে হবে, মিডল টার্মটা করতে হবে, ঠিক আছে? তেমন আর কিছুই নেই। আচ্ছা, এখন আমাকে তো আগের অঙ্কে আর এই অঙ্কের পার্থক্য হচ্ছে, আগের অঙ্কে দেওয়া ছিল ওমেগার মানটা, এখন ওমেগার মানটা আমাকে বাইর করে নিতে হবে। দেখেন এখন, তাহলে y স্কোয়ার প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আগেও করিয়েছিলাম। তাহলে এর মান 1, বি এর মান 1, সি এর মানও 1। তো সুতরাং y ইকুয়াল টু মাইনাসের বি প্লাস মাইনাস -3। তাহলে এটাকে কি লেখা যায়? 2 -1 প্লাস -3, 2 -1 -3। তাহলে সুতরাং -1 প্লাস -3/2, এটার মূল ধরছি p, আর -1 -3/2 এটার মূল ধরছি কত? q। তাহলে একটা হচ্ছে p আর একটা হচ্ছে কি? q। তাহলে এখন আবার এটা আবার p ইকুয়াল টু কত লেখা যায়? ওমেগা। এইটা আবার লেখা যায় কত? ওমেগা স্কোয়ার। এই যে, তাহলে একটা মান হচ্ছে আমাদের p মানে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা তো আমরা আগে থেকে জানি, এটার মান ওমেগা। আবার এটার মান মূল দ্বয় কী ধরেছে? পি আর কিউ। মূল দ্বয় বলতে যে সমাধান আসবে, এই সমাধানটাকে বলা হয় মূল। তাহলে একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর একটাকে পি ধরলাম আর একটা কিউ ধরলাম, এই তো শেষ। তারপরে আর তেমন কিছুই না। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড বলছে পি এম প্লাস এন কিউ এম। তাহলে লেফট হ্যান্ড সাইড বলছে পি এম যোগ কিউ এম। তাহলে পি এর মান কত? ওমেগা। তাহলে ওমেগা পাওয়ার এম, ওমেগা স্কোয়ার পাওয়ার হচ্ছে এম, ওমেগার পাওয়ার এম, ওমেগা স্কোয়ার পাওয়ার 2m। এতটুকু শেষ। এখন
দেখেন এখন যদি লিখি যে দেখা যায়, হ্যাঁ, এখন 3 দ্বারা বিভাজ্য, m এর মান 3 দ্বারা বিভাজ্য, সুতরাং ধরি m equal to 3n, m equal to 3n, আর n হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি যে কোনো সংখ্যায় বসাও এটা 3 দ্বারা বিভাজ্য হবে, যদি মাইনাসে 10 বসাও তবুও 3 দ্বারা বিভাজ্য হবে, সমস্যা নেই। আর জেড মানে তো জানি আমরা কি ইন্টিজার নাম্বার। আচ্ছা, m equal to কত? 3n, তাহলে যেখানে m আছে সেখানে আমি 3n বসাবো, সুতরাং ওমেগা ইন্টু 3n 6n, তাহলে দেখেন তো ওমেগা কিউব পাওয়ার n, ওমেগা কিউব পাওয়ার 2n, তাহলে এটার মান 1, এটার মান কত? 1, আর 1 1 করলে 2, এই যে শেষ। এটাই বলা হয়েছে যে আচ্ছা, এরপরে মাইনাসের 1টা প্রমাণ করব। মাইনাসের 1 প্রমাণের জন্য কি করতে হবে? m equal to ধরব 3m plus 1, 3n n z, তাহলে যেখানে m আছে সেখানে 3n plus 1 বসাবো, 3n plus 1 প্লাস এই যে এখানে বসাচ্ছি, এখানে আগের মতোই 3n plus 1, 3n plus 1 6n plus 2, 3n into omega power n 6n plus omega square, তাহলে omega cube power n into omega cube power 2n into omega square, এটার মান 1 into omega, এটার মান 1 into omega square, তাহলে omega plus omega square equal to -1। এই যে আমি এর আগে অঙ্কে বলছিলাম যে -1 প্রমাণ করতে হলে আমাকে 2টা কন্ডিশন বসাইতে হবে, আরেকটা কন্ডিশন বাকি আছে, n equal to নাকি m equal to m, 3n plus 2, তাহলে আবার সুতরাং ওমেগা পাওয়ার m, ওমেগা পাওয়ার n, ওমেগা পাওয়ার m, ওমেগা পাওয়ার 2m, দেখা যাচ্ছে? আচ্ছা, উপরে লিখি, তাহলে দেখেন m এর মান আছে কত? 2n plus 2, 3n plus 2, m equal to এটা ধরলাম, এই যে ধরি m equal to এটা, আর আমার প্রশ্নে দেওয়া আছে ওমেগা পাওয়ার n, ওমেগা পাওয়ার 2m, তাহলে m এর জায়গায় হবে 3n plus 2, ওমেগার জায়গায় হবে 2 into 3m plus 2, যেখানে m সেখানে 3n plus 2, বারবার 3m লিখতেছি, 3n হবে। কেন n হবে? দেখেন এটার পাওয়ার তো m, এই জন্য m equal to ধরছি 3n, আগে ছিল পাওয়ার n, এই জন্য n equal to ধরছি 3m, বুঝতে পারছেন? আচ্ছা, 3n plus 2, আচ্ছা ওমেগার পাওয়ার 3n ওমেগা স্কোয়ার, আচ্ছা এটা রাখি এভাবেই, 6n প্লাস 4, ওমেগার পাওয়ার 3n ওমেগা স্কোয়ার, ওমেগা পাওয়ার 6n ওমেগা পাওয়ার 4, ওমেগা এটার মান 1, ওমেগা স্কোয়ার এটার মানও কিন্তু 1 জানা আছে,
ওই যে যখন 6 ছিল তখন কি লিখতাম, 1 লিখতাম, এক লাইন কমাই করেছি, 1 ইন্টু ওমেগা, ওমেগা পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু -1, এই যে শেষ। এর আগের অঙ্কটা ভেঙে ভেঙে করেছিলাম, তো এই অঙ্কটা তোমার সম্পূর্ণ বোর্ডে করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আগের অঙ্কগুলা এখান থেকে শুরু হইতো, এর আগে যে অঙ্কগুলো করাইছিলাম এই মানটা দিয়ে দিছিল, এই মানটা, কিন্তু আমার এই মানটা এখন বের করে নিয়েছি, এই সমীকরণ থেকে বের করে নিয়েছি। আগের স্লাইডগুলোতে অবশ্যই, আগের লেকচারগুলোতে এগুলা কি করে আসে এগুলো করানো হয়েছিল, তো জাস্ট এতটুকুই পার্থক্য। এখন দেখেন বুঝতে পেরেছেন কিনা। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? তাহলে আজকের জন্য আমাদের এতটুকুই, ঠিক আছে? ওমেগার আরও কিছু ম্যাথ বাকি আছে, ওইগুলো নেক্সট ক্লাসে করাচ্ছি। আচ্ছা, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।